হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা। তো উচ্চ মাধ্যমিক 2024 তোমাদের পরীক্ষাতে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলি পড়লে তোমরা 100% নিশ্চিত পরীক্ষাতে কমন পাবেই, সেই কয়েকটি প্রশ্ন পরীক্ষাতে যেরকম দাগে কোশ্চেন দেওয়া থাকে ঠিক সেইভাবেই এই ভিডিওতে সাজেশানটি রেডি করা হয়েছে। আশা করছি তোমরা এই সাজেশানটি ভালো করে পড়লে পরীক্ষাতে কিন্তু সবগুলোই অ্যান্সার করতে পারবে। তো সাজেশানটি একটি নামিদামি স্কুলের শিক্ষকের দ্বারা ভালো করে সায়েন্টিফিকভাবে কিন্তু তৈরি করা এই সাজেশান। সুতরাং সাজেশানটি খুবই গুরুত্বপূর্ণ। সাজেশানের বাইরেও কিছু প্রশ্ন রাখা হয়েছে, তবে সাজেশানটি পড়লেই কিন্তু তোমরা সমস্তগুলোই অ্যান্সার করতে পারবে। তো চলো বেশি দেরি না করে সরাসরি সেই সাজেশান ভিডিওতে প্রবেশ করা যাক। তো দেখো, কোশ্চেন পেপারে যেরকম থাকবে 3 নম্বর দাগের কোশ্চেন, এবং এখানে কিন্তু 4 নম্বরই কোশ্চেন দেওয়া থাকবে, দুটো লিখতে হবে একটা। তো যে প্রশ্নটা ফার্স্ট রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অবশ্যই 4 মার্কসের। এ নম্বর, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, বি নাম্বার কোশ্চেন, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এই দুটি কোশ্চেন মাস্ট মুখস্থ করতেই হবে। এরপর 4 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর, এখানেও এটা কিন্তু 4 মার্কসের কোশ্চেন, যে কোনো একটা লিখতে হবে। নাম্বার এ, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবং বি নাম্বার কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। তো দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়ে রাখতে হবে। এরপর 5 নম্বর দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কী কী রয়েছে প্রশ্নগুলো? 8 দুগুণি 16 নম্বর মার্কস, অর্থাৎ দুটো 8 নম্বর এখান থেকে লিখতে হবে। এবং এখানে যে প্রশ্নগুলি করা রয়েছে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বি নম্বরে রয়েছে অপানুবর্তন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার গুরুত্বগুলি লেখো। এবং সি নম্বর দাগে তোমরা জানো যে তোমাদের অঙ্ক দেওয়া থাকে, রাশিবিজ্ঞান পাঠের একটা অঙ্ক। তো সেক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে গড়ের সংজ্ঞা দাও এবং নিম্নলিখিত পরিসংখ্যান বন্ডটির গড় নির্ণয় করো। দেখতে পাচ্ছ সম্পূর্ণ, তোমরা পারলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। এছাড়াও যদি এই পিডিএফটা লাগে, অবশ্যই ফেসবুকে গিয়ে আমাকে মেসেঞ্জারে SMS করলে কিন্তু সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, যদি সেই কথাটা তুমি গিয়ে বলো। তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ফেসবুকের যে আইডি, তার কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর 6 নম্বর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর, এখানেও সেম 8 দুগুণি 16, 8 মার্কসের কোশ্চেন থাকবে, তিনটে থাকবে, লিখতে হবে কিন্তু দুটো। নাম্বার 1 বা এ নাম্বার কোশ্চেন রয়েছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। বি নম্বর রয়েছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর রয়েছে 1983 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। তো মূলত যে কয়েকটি এখানে কোশ্চেন দেখানো হলো, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কয়েকটি কোশ্চেন তোমাদেরকে জেনে রাখতে হবে, যে প্রশ্নগুলো যারা মোটামুটি একটু ভালো স্টুডেন্ট, তোমরা যারা আরও পড়তে চাইছো, তোমরা কিন্তু এগুলো মুখস্থ করবেই। এরপরেও এই কয়েকটা প্রশ্ন একটু হলেও দেখে রাখতে রাখলে কিন্তু তোমাদের নিজেদেরই সুবিধা হবে। এবং যারা একটু দুর্বল, যারা আর পড়তে পারবে না, তোমরা কিন্তু এই কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করা যাচ্ছে পরীক্ষাতে কিন্তু ফুল কমন পাবেই। তো দেখা যাক বাকি প্রশ্নগুলো কী কী, একবার পড়ে নেই। তো এছাড়াও দেখে রাখবে আগ্রহ কাকে বলা হয়, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব, কিংবা মনোযোগ কাকে বলা হয়, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব, এই প্রশ্ন দুটি। এছাড়াও দেখে রাখতে হবে সক্রিয় অনুবর্তন কাকে বলা হয়, সক্রিয় বা অপান অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি কী, এগুলো একটু দেখে রাখলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও সমসুযোগ বলতে কী বোঝায়, শিক্ষায় সমসুযোগের ধারণাটা ব্যাখ্যা করো। এছাড়াও দেখে রাখতে পারো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপর দেখে রাখা ভালো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো, যদি আমরা পাঠ্যক্রমগুলো পড়েছি। এরপর যেমন হচ্ছে মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিটা তোমাকে সাজেশন দেওয়াই রয়েছে, ব্রেইল পদ্ধতিটা একটু দেখে রাখবে। বয়স্ক শিক্ষাটা একটু দেখে রাখতে হবে। তো এই কয়েকটি প্রশ্ন দেখে রাখলেই আশা করা যাচ্ছে যথেষ্ট। কিংবা কম্পিউটারের শিক্ষা মানে উপযোগিতা, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে, এটা তো দেওয়াই রয়েছে। তারপর জ্ঞান অর্জনের শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা, এই প্রশ্নগুলো একটু দেখে রাখলে কিন্তু খুবই ভালো হয়। তবে আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু পড়তে হবে, সেগুলো মাস্ট, ওগুলো কিন্তু একদমই জানা দরকার। ধন্যবাদ, আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে।